আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিছু সূত্র শিখব। এগুলো সর্বক্ষেত্রেই ইম্পর্টেন্ট সূত্রগুলো আজকে আমরা শিখব। প্রথমত আমরা আজকে ভার্সিটি বলেন, বিসিএস বলেন আর ক্যাডেট বলেন, সব জায়গায় এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ। চলেন সূত্রগুলো শেখা যাক। প্রথমে আমরা শিখব হলো যে সূত্রগুলো আমরা ছোট থেকেই মোটামুটি শিখছি, সেগুলো আমরা আগে প্রথমে লিখব। তারপরে অনুসিদ্ধান্ত শিখব, দেন ত্রিভুজের সূত্র শিখব। চলেন দেখা যাক। প্রথমে আমরা লিখি প্রথম সূত্র নাম্বার 1, দেন নাম্বার 2, a minus b all square equal a square minus 2ab plus b square. Number 3, a square minus b square equal a plus b into a minus b. Number 4 হলো 2 into a square plus b square, 2 into a square plus b square equal 2 into a square plus b square equal a plus b plus a minus b. আমরা লিখে নিই a plus b plus a minus b। 5 নম্বর সূত্রটা হলো আমাদের 4ab equal a plus b all square minus a minus b all square. আমরা লিখি 4ab equal a plus b all square minus a minus b all square. 4ab equal a plus b all square minus a minus b all square. তারপরে হলো আমাদের 6 নম্বর সূত্রটা হলো ab equal a plus b divided by 2 all square a minus b divided by 2 all square. তো লেখা যাক ab equal a plus b divided by 2 all square. এটা হলো আমাদের 6 নম্বর সূত্র। আমি লিখিনি, যদিও ভুলে গেছিলাম। লিখলাম minus a minus b divided by 2 all square minus b divided by 2 all square. 7 নম্বর সূত্রটা হলো আমাদের xa plus xa into x plus a into x plus b equal, তোমরা লিখে নিও x plus a into x plus b equal x square into a plus b x plus ab, x square into a plus b x plus ab. এগুলো হলো আমাদের সাধারণ সব সূত্রগুলো এখানে আমরা শিখে নিলাম। এরপরে আমাদের যে সূত্রটা আছে এটা হলো অনুসিদ্ধান্তের সূত্র। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মাস্ট বি, বেশি গুরুত্বপূর্ণ। তো দেখা যাক অনুসিদ্ধান্তের সূত্রগুলো এখানে। প্রথমত আমরা শিখলাম হলো সব সাধারণ সূত্রগুলো, এরপরে আমরা শিখবো হলো অনুসিদ্ধান্তের সূত্র। আজকে এই ক্লাস মূলত সব সূত্র নিয়ে, যত সূত্র আছে ইনশাআল্লাহ সব সূত্র শিখাবো। এখন শিখবো হলো অনুসিদ্ধান্তের সূত্র। প্রথমত আমাদের যে সূত্র আছে সেটা হলো a plus b all square, ওইটার মতো সেম বাট এর একটু ডিফারেন্ট আছে। a plus b all square equal a plus b all square equal a minus b all square plus 4ab equal a minus b all square a minus b all square plus 4ab plus 4ab plus 4ab। এটা হলো আমাদের প্রথম সূত্র অনুসিদ্ধান্তের। দেখা নিলাম প্রথম, এরপরে দ্বিতীয় সূত্র যেটা
সেটা হলো আমাদের অনুসিদ্ধান্তের চিত্র সূত্রটা হলো a মাইনাস বি অল স্কোয়ার। a মাইনাস বি অল স্কোয়ার আমরা লিখি a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এখানে হচ্ছে মাইনাস, এখানে হবে প্লাস। তো আমরা লিখি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab দ্বিতীয় সূত্র। এবার আমরা তৃতীয় নম্বর যাচ্ছি। তৃতীয় নম্বরটা হলো, তৃতীয় নম্বর সূত্রটা আবার একটু ডিফারেন্ট। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এটা দুইটি হয়ে থাকে, যেমন একটি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটা একটি অথবা সূত্র হয়, যেমন অথবা a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। কখন কোনটা ফেলাতে হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শিখাই দেবো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা শিখব ত্রিভুজের সকল সূত্র। এরপরে আমরা কি শিখবো? ত্রিভুজের সকল সূত্র। এগুলো আমরা এখন মুছে দেব। ত্রিভুজের আগে আমরা শিখি হলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ সূত্র আছে অনেক, যেমন আয়তনের সূত্র, দৈর্ঘ্যের সূত্র, ক্ষেত্রফলের সূত্র। তো এগুলো আগে শিখিনি। আচ্ছা, প্রথমে আমরা শিখবো হলো আয়তন। আমরা আয়তনের সূত্রটা শিখে নিই প্রথমে। আয়তন, ওকে, প্রথমে শিখি আয়তন। আয়তন অনেকে ভুলে গেছে হয়তো, সেই কারণে এগুলো শেখানো। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তনের সূত্র দিয়ে হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা আয়তনের সূত্র। নেক্সট আমরা শিখবো হলো পরিসীমা সূত্র। উচ্চতা যেটা বোঝা যাচ্ছে, পরিসীমা সূত্র। পরিসীমা সূত্র হলো আমাদের, পরিসীমার সূত্র আমরা হলো জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমাদের পরিসীমার সূত্র। নেক্সট আমরা শিখবো হলো পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা আমাদের ত্রিভুজে শিখবো, যদিও এখন না। আমরা শিখবো হলো আয়তন ক্ষেত্রফল। আপনারা কি জানেন আয়তন ক্ষেত্রফলের সূত্র? আমরা প্রথমে যখন শিখবো হলো আয়তন ক্ষেত্রফল। আয়তন ক্ষেত্রফল। ওয়েট, এখানে একটু ভুল হয়েছে। আয়তন ক্ষেত্রফল আয়তন ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তন ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হলো আয়তন ক্ষেত্রফলের সূত্র। আয়তন ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। নেক্সট আমরা শিখবো হলো আমাদের সাধারণ সব সূত্র শেখা শেষ। এখন আমরা শিখবো হলো ত্রিভুজের সূত্র। চলেন নেক্সট আমরা শিখি সকল ত্রিভুজের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমরা এখন শিখবো। এগুলো বিসিএস বলেন, ভার্সিটি বলেন, যেখানে বলেন না, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো শেখা অনিবার্য। আমরা শিখি ত্রিভুজের সূত্র এখন। ওকে, মুছে নিই। ত্রিভুজের সকল সূত্র শিখবো আমরা। সূত্র। ওকে, প্রথমত আমরা শিখবো হলো 1 নাম্বার, এগুলো নোট করে নেন সবাই। সমবাহু প্রত্যেকটাই নোট হবে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই নোট করে নিলে আমাদের ইনশাআল্লাহ কাজে আসবে। প্রথমত শিখবো হলো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ক্ষেত্রফল। ওকে, 1 নাম্বার দিলাম।
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ক্ষেত্রফল এ একক হলে ক্ষেত্রফল ইকুয়াল সবাই এইভাবে তুলে নেন। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এ একক হলে ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ একক। এ হলো প্রথম সূত্র। নেক্সট সূত্র হলো সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। সবাই নোট করে নেন। নেক্সট সূত্র হলো সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি। দেখে নিন, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি এবং সমান বাহুদের প্রত্যেকটি এ একক হলে এবং সমান বাহু দ্বয়ের প্রত্যেকটি এ একক হলে ক্ষেত্রফল আমরা এখানে ইকুয়াল দিয়ে দিব। ক্ষেত্রফল ইকুয়াল বি। বি মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হলো বি। দেখে আমরা ভূমিও লিখতে পারি বা বিও লিখতে পারি। এখানে বি মানে কি? ভূমি। সো এটা আমরা ভূমি লিখতে পারি বা বিও লিখতে পারি। তো আমরা লিখি বি বা ভূমি, যেটাই হয় না কেন, বাই 4 root over 4a square minus b square 4a square minus b square বর্গ একক। অনেকে হয়তো বা বুঝতে পারছেন না এই সূত্রগুলো কাজ কেমনে হয়। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখাই দেবো সব সূত্র নিয়ে একটা করে অঙ্ক উদাহরণ সহ ইনশাআল্লাহ। নেক্সট আমাদের যে সূত্রটা আসে সেটা হলো বিষমবাহু ত্রিভুজের। সবাই নোট করে নিচ্ছেন হয়তো। নেক্সট আমাদের সূত্রটা হলো বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে। আমরা লিখে নিই, এটা হলো 3 নম্বর বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এ, বি এবং সি হলে ক্ষেত্রফল যথাক্রমে এ, বি, সি হলে ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার, এটা কিন্তু রুট ওভার এস মানে বাহু, যেটা আমরা শিখেছি ওয়েট, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, এবং এস মানে কি? এই এসটা হলো ফার্স্ট অফ অল আমাদের মান বের করে আনতে হবে। যখন অঙ্ক করবে তখন নিশ্চয় বুঝতে পারবেন। এটা পরিসীমার সূত্র হলো এস ইকুয়াল a plus b plus c divided by 2 এই সূত্রগুলো সবাই তুলে নেন। নেক্সট আমাদের যে সূত্রটা গুরুত্বপূর্ণ সেটি হলো পিথাগোরাসের সূত্র। নেক্সট যে সূত্রটি গুরুত্বপূর্ণ এটি হলো পিথাগোরাসের সূত্র। ওকে, তার নাম আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র
সূত্র পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতি হোল স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ ঘন স্কয়ার। ও ত্রিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটি হলো পিথাগোরাসের সূত্র। নেক্সট আমাদের যে সূত্রটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল। নেক্সট সূত্রটি হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। 5 নম্বর আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রচুর গুরুত্বপূর্ণ। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো আমাদের হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমরা লিখে নিই হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটি হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। নেক্সট আমাদের সূত্র যেটা হলো সেটা হলো নেক্সট সূত্রটা হলো আমাদের ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের সূত্র। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এখানে জায়গা নেই, মনে হচ্ছে এই নেক্সট আমাদের সূত্র হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এটা কয় নম্বর ছিল? আই থিঙ্ক 6 নম্বর ছিল হয়তো। নেক্সট আমাদের 7 নম্বর হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। জি আমরা লিখি ট্রাপিজিয়াম ক্ষেত্রফল ইকুয়াল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ভাগ 2 গুণ উচ্চতা। এটি ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের সূত্র। দেখে নিই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ভাগ একটু ভাগ হয়ে গেল। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ভাগ 2 গুণন উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ভাগ 2 গুণ উচ্চতা। এটি হলো আমাদের ট্রাপিজিয়াম ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। নেক্সট আমাদের যে সূত্রটি আছে এগুলো হলো ত্রিভুজ রিলেটেড নয়, বা এগুলো আমাদের কোনো রিলেটেড নয়। নেক্সট সূত্রটি হলো আমাদের এটা হলো গড় নির্ণয়ের সূত্র, দেন আপনাদের পদ সংখ্যা নির্ণয়ের সূত্র, দেন আমাদের পদ সমষ্টি নির্ণয়ের সূত্র। এগুলো সব সূত্র আমাদের নেক্সট আছে। আপনারা এটি নোট করে নিন, আমি ততক্ষণ এই সূত্রগুলো আপনাদের লিখে দিচ্ছি। নেক্সট সূত্রগুলো আমাদের আপনারা দেখে নিন। সমান্তরাল ধারার ক্ষেত্রে ওকে আমরা দেখে নিই ত্রিভুজের সকল সূত্র এখানেই শেষ। নেক্সট সূত্র হলো সমান্তরাল ধারার ক্ষেত্রে। দেখে নিন সমান্তরাল ধারার ক্ষেত্রে সমান্তরাল ধারার ক্ষেত্রে নেক্সট প্রথম সূত্র হলো গড় নির্ণয়। প্রথম সূত্র কি? গড় নির্ণয়। 1 নম্বর গড় নির্ণয়। গড় নির্ণয় আমরা দিয়ে দিই প্রথম পদ প্লাস শেষ পদ। দেখে নিই প্রথম পদ প্লাস শেষ পদ প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2। নেক্সট আমাদের সমষ্টি। 1 নম্বর 2 নম্বর আমাদের সমষ্টি। 2 নম্বর আমাদের সমষ্টি ইকুয়াল শেষ পদ প্লাস প্রথম পদ। লিখে নিই শেষ পদ প্লাস প্রথম পদ। শেষ পদ প্লাস প্রথম পদ। যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন
প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ফলো করতে ভুলবেন না। আমাদের একটি কোর্স চালু হবে, এইটি চালু হবে আপনার মার্চ মাসে ইনশাআল্লাহ। এটা চালু হবে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। যারা যারা ভর্তি হতে আগ্রহী প্লিজ আমাদেরকে নক দেবেন, আমাদের চ্যানেলেই নক দিতে পারেন। ওকে, নেক্সট আমাদের যেটা হলো শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা, ভাগ 2 গুণন পদ সংখ্যা, ভাগ 2 গুণন পদ সংখ্যা। তৃতীয় নম্বরটা হলো আমাদের পদ সংখ্যা ইকুয়াল পদ সংখ্যা ইকুয়াল শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। লিখে নিই, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1 ভাগ সাধারণ অন্তর যোগ 1। এই পাশে যোগ 1 হবে, এই পাশে হবে না, সাধারণ অন্তর যোগ 1। ওকে, নেক্সট আমাদের যেগুলো আছে 4 নম্বর আমরা লিখে নিই। 4 নম্বর আমাদের আছে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ সাধারণ অন্তর পদ সংখ্যা n হলে। লিখে নিই, সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ সাধারণ অন্তর পদ, প্রথম পদ এ কমা সাধারণ অন্তর পদ সংখ্যা n হলে সাধারণ অন্তর পদ সংখ্যা ইকুয়াল n হলে 1 নম্বর লিখিনি। এখন 1 নম্বর এটারই 1 নম্বরটা হবে 1 নম্বর, এই ক্ষেত্রে এগুলো আসবে। 1 নম্বর x তম পদ ইকুয়াল a plus n minus 1 by d, a plus n minus 1 by d, a plus n minus 1 by d into d। সমষ্টি আমরা এই পাশে লিখে নিই, সমষ্টি ইকুয়াল, লেখাটা আমার একটু খারাপ হয়ে গেল, সমষ্টি ইকুয়াল সমষ্টি ইকুয়াল হবে না, সমষ্টি Sn ইকুয়াল n by 2 into সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে 2n plus n minus 1 into d আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। এটা আমাদের নেক্সট সূত্র। সো আজকে আমাদের সকল সূত্র এখানেই শেষ হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের হয়তো সকল সূত্র অনেক কাজে আসবে। এই সকল সূত্রগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ, বিসিএস ভার্সিটি যাই বলেন না কেন। আরো অনেক সূত্র আছে, যেমন মুনাফার ক্ষেত্রে অনেক সূত্র হয়, তারপরে আরো অনেক ক্ষেত্রে অনেক সূত্র হয়। আমি তো আজকে মাত্র কয়েকটা জিনিস শিখলাম, আরো অনেক সূত্র আছে, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে শিখিয়ে দেবো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই লাইক সাবস্ক্রাইব করে দেন। আজকের লাইভে আপনাদের সবাই লাইক সাবস্ক্রাইব চাই ইনশাআল্লাহ। আমাদের একটি কোর্স লঞ্চ হবে মার্চ মাসে, এটি এটি প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সকল স্টুডেন্টকে ভর্তি নেওয়া হবে। আপনারা যারা ভর্তি হতে আগ্রহী আমাদের ইউটিউব চ্যানেলে নক দিতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো। তো আজকে আমাদের এই সকল সকল যে সূত্রগুলো দিলাম আপনারা সবাই নোট করে নেবেন, এগুলো আপনাদের ইনশাআল্লাহ কাজে আসবে। এগুলো আপনাদের ভার্সিটি বলেন, তারপরে এনিথিং ভার্সিটি, দেন ঢাবি, মেডিকেল, ক্যাডেট সহায়িকা অ্যান্ড আপনাদের কি বলে বিসিএস, সব জায়গায় এগুলো আসে, খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা এগুলো সবাই তুলে নেন এবং এগুলো সবাই নোট করবেন যেগুলো আজকে সূত্র দিলাম। সো আজকে ক্লাসটি কেমন লাগলো আবারও বলছি, সবাই আমাদের লাইভে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ইনশাআল্লাহ আমাদের নেক্সট লাইভ হবে কালকে
ইনশাল্লাহ আপনারা যারা যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য তো ইউটিউব থেকে যারা আসবেন তার জন্য ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।